বিরলতম রোগে আক্রান্ত শিশু, চিকিৎসার খরচ প্রায় 15 লক্ষ টাকা। তাই সরকারের কাছে সাহায্যের আর্জি অসহায় বাবা মায়ের। বাড়ি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ভানুকুমারী এলাকায়। এই রোগের একমাত্র উপায় সার্জারি, খরচ প্রায় 15 লক্ষ টাকা। কি করবেন ভেবে পাচ্ছেন না সেই পরিবার। বাবার সামান্য ফল বিক্রেতা, বর্তমানে সরকারি সাহায্যের আশায় তাকিয়ে শিশুর অসহায় বাবা মা। 2022 সালে কোল আলো করে জন্মেছিল ছোট্ট হৃদয় দেবনাথ। বিরল রোগে আক্রান্ত বাবা মার একমাত্র শিশু সন্তান হৃদয় দেবনাথ, কিন্তু হঠাৎ এই শিশুটির শরীরে ধরা পড়েছে থ্যালাসেমিয়া রোগ। জানা যায়, হঠাৎ একদিন জ্বরে অসুস্থ হয়ে পড়ে ছোট্ট হৃদয়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর কোনোভাবেই জ্বর না কমায় এরপর কোচবিহারের এক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান শিশুর বাবা মা। সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার শরীরে রক্ত কম রয়েছে। এরপর তাকে দ্রুত রক্ত দেওয়া হয়। তারপর কেটে যায় প্রায় 2 মাস। পুনরায় হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে হৃদয়। সামান্য ফল বিক্রি করে যা সঞ্চয় করা ছিল তা স্থানীয় ডাক্তারদের দেখাতেই সমস্তটাই শেষ হয়ে যায় পরিবারের। সরকারি হাসপাতালে সাধ্যমতো ছেলের চিকিৎসা করিয়েছেন পরিবার, কিন্তু কোনো সুরাহা মেলেনি। বিশেষজ্ঞ চিকিৎসকরা ভিন রাজ্যে চিকিৎসা করানোর পরামর্শ দিলে সেই মতো আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন বাবা মা। কিন্তু সেখানে চিকিৎসার খরচ শুনে আকাশ ভেঙে পড়ে হৃদয়ের বাবা মার মাথায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে থ্যালাসেমিয়া রোগ। ছেলেকে বাঁচাতে করতে হবে বোন ম্যারো ট্রান্সফার, প্রয়োজন 15 লক্ষ টাকা। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা তাদের। এমন অবস্থায় ছেলের চিকিৎসার খরচ জোগানোর মতো পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। তাই চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট হৃদয়ের বাবা মা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জানতে পারলাম হঠাৎ করে। রাত্রে দেখি জ্বর জ্বর ভাব, সেই জ্বর, ঘুমাইতে পারতেছে না, কুকাইতেছে। পরের দিন সকালে উঠাই সাত ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল ওষুধ তো দেওয়া যাবে না, বললো রক্ত হয়তো কম হইতে পারে, রক্ত টেস্ট করো তারপরে ওষুধ দেবো। পরে রক্ত টেস্ট করে নিয়ে রিপোর্ট দেখাইলাম ডাক্তারকে। ডাক্তার বললো অত রক্ত একদম কম, ওষুধে কাজ করবে না, রক্ত দিতে লাগবে ইমার্জেন্সি। রাত্রে রাত্রে এখন বললো এখনই নিয়ে যে রক্ত দিয়ে নিয়ে আসো। তা আমরা বললাম এখন তো দিতে পারবো না, যাইতেও পারতেছি না। পরে যাইতে পারলাম না। পরের দিন সকালে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, কুচবিহারে হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে রক্ত দিয়ে নিয়ে আসলাম। পরে রক্ত দিয়ে নিয়ে আসার পরে ভালো। ভাবলাম যে আমরা হয়তো খাওয়া দাওয়া কম করে, ওর জন্য হয়তো রক্ত শর্ট হয়ে গেছে বা কম। পরে দেখি আবার 1-1.5 মাস 2 মাস পরে আবার ওই একই সেম জ্বর জ্বর ভাব। আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তখন বললো এইভাবে তো বারবার রক্ত দেওয়া সম্ভব না, তোমরা রক্তটা ভালোভাবে টেস্ট করে দেখো কি হয়েছে। পরে ডাক্তার কাছে আবার ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে ডাক্তার টেস্ট করতে দিল, কুচবিহারে টেস্ট করাইলাম। টেস্ট করানোর পরে ধরা পড়লো থ্যালাসেমিয়া। তারপরে বেঙ্গালুরু বললো, ডাক্তার বললো যে এখানে ট্রিটমেন্ট হবে না, আর রক্ত দিতে লাগবে এখানে, যখন রক্ত শর্ট হবে তখনই রক্ত দিতে লাগবে, তাই বললো ডাক্তার। তাই রক্ত শর্ট ডাক্তারে বললাম যে এর কোনো উপায় নাই। বললো এইখানে তো হয় না, বাইরে নিয়ে যাও। ডাক্তার ওই জায়গায় এখান থেকে বললো চেন্নাই নিয়ে যাইতে বললো। চেন্নাই তো যাওয়ার মতো কোনো চেনা জানাও লোক নাই। পরে চেন্নাই তো নিয়ে যাইতে পারিনি। পরে বেঙ্গালুরু নিয়ে গেলাম। বেঙ্গালুরু মণিপালে দেখাইলাম। মণিপালে দেখাই ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আর অপারেশন করতে লাগবে। আমি বললাম ডাক্তার অপারেশন করতে লাগবে, খরচ বললো 15 লাখ টাকা লাগবে। 15 লাখ টাকা তো আমার ক্ষমতা নাই যে 15 লাখ টাকা দিয়ে অপারেশন করবো। কি করেন? ফলের দোকান করে। ফলের দোকানের উপরে নির্ভরশীল? ফলের দোকানের উপরে সংসার। এখন কি চাচ্ছি আমাদের এখানে এমপি বা এমএলএ এরা যদি আমাদের বাচ্চাটাকে একটু সাহায্য করে সরকারি ভাবে, তাহলে আমার বাচ্চার জীবনটা বাঁচতো। সারা জীবন রক্ত দেওয়া দিয়ে আমার সম্ভব না, কিভাবে আমি সারা জীবন ওকে রক্ত দিব।